আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে সরকারি চাকরিজীবীদের জুলাই মাসে কত টাকা বেতন বাড়ছে সেই বিষয়টি শেয়ার করব। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও যেহেতু পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও ঠিক একই হারে বেতন বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন। এখানে বলছে নতুন পে স্কেলে বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত টাকা বাড়ছে। এই প্রতিবেদনটাতে এভাবে এলোমেলোভাবে তথ্যগুলো শেয়ার করা আছে। আমি এই তথ্যগুলো এই ডেইলি ক্যাম্পাসের নিউজ অনুযায়ী সুন্দরভাবে সাজিয়েছি, সেটি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমরা সেখান থেকে দেখে নিব যে এই জুলাই মাসে কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমি ডেইলি ক্যাম্পাসের যে নিউজটি প্রকাশিত হয়েছে সেখান থেকেই সাজিয়েছি। মূলত ডেইলি ক্যাম্পাসের হেডলাইন ছিল নতুন পে স্কেলে বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত টাকা বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এজন্য আসন্ন বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের অর্থাৎ বেসিকের 50% বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে বেসিকের শতভাগ বেতন বৃদ্ধির গুঞ্জন রয়েছে। নবম পে স্কেল নিয়ে গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী এই যে ছকটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা জানেন নবম পে স্কেলেও 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত আগের মতোই থাকবে। এখানে গ্রেড কমা বাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এই কলামটাতে অষ্টম পে স্কেল অনুযায়ী 2015 সালে যে বেতন স্কেল হয়েছিল সেই অনুযায়ী যে বেতনটা আমরা পাচ্ছি বর্তমানে, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। আর নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেসিকের 50% বেতন হলে এই জুলাই মাসে কত টাকা বেতন পাওয়া যাবে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। দেখেন, গ্রেড 1-এ অষ্টম পে স্কেল অনুযায়ী 78,000 টাকা নির্ধারিত ছিল। এবার যদি নবম পে কমিশন যে সুপারিশ করেছে সেই বেসিকের 50% যদি দেয়, তাহলে এই 78,000 থেকে বেড়ে দাঁড়াবে 1,17,000 টাকা। এটা নির্ধারিত, এখানে কোনো ইনক্রিমেন্ট হবে না। এরপরে 2 নম্বর গ্রেড, যেখানে বেসিক ছিল 66,000 থেকে 76,490 টাকা, এখান থেকে বেড়ে গিয়ে দাঁড়াবে 99,000 থেকে 1,14,735 টাকা। 3 নাম্বার গ্রেডে যেখানে বেসিক ছিল 56,500 থেকে 74,400 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 84,750 টাকা থেকে 1,11,600 টাকা। 4 নম্বর গ্রেডে যেখানে বেসিক ছিল 50,000 থেকে 71,200 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 75,000 থেকে 1,06,800 টাকা। পঞ্চম গ্রেডে যেখানে বেসিক ছিল 43,000 থেকে 69,850 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 64,500 থেকে 1,04,775 টাকা। সম্মানিত দর্শক, এটা বলে রাখা ভালো, আবারও বলছি, এটা নবম পে কমিশন যে সুপারিশ করেছে, যে বেতন স্কেল সুপারিশ করেছিল, তার বেসিকের 50% এখানে হিসাব করা হয়েছে। মনে রাখবেন, এখানে 50%। আমরা জানি এই নবম পে স্কেল যেটা ঘোষিত হবে সেটা 3 ধাপে বাস্তবায়ন করবে সরকার। 2026 সালে জুলাই মাসে গিয়ে বেসিকের 50%, 2027 সালের জুলাই মাসে গিয়ে বেসিকের বাকি 50% এবং 2028 সালের জুলাই মাসে গিয়ে বাড়ি ভাড়া সহ অন্যান্য যে ভাতাগুলো আছে সেই ভাতাগুলো কার্যকর করবে সরকার। সেই হিসেবে 2026 সালের জুলাই মাসে বেসিকের 50% কার্যকর হতে যাচ্ছে এবং এই বেসিকের 50% অনুযায়ী কত বেতন হবে সেই হিসাবটাই এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, ষষ্ঠ গ্রেড অনুযায়ী আগে অষ্টম পে স্কেল অনুযায়ী আমরা বেতন পেতাম 35,500 থেকে 67,010 টাকা। এটা বেড়ে গিয়ে দাঁড়াবে 53,250 থেকে 1,05,15 টাকা। সপ্তম গ্রেডে যেখানে বেসিক ছিল 29,000 থেকে 63,410 টাকা, নবম পে স্কেলে গিয়ে বেসিকের 50% অনুযায়ী বেতন দাঁড়াবে 43,500 থেকে 95,115 টাকা। অষ্টম গ্রেডে বেতন ছিল 23,000 থেকে 55,470 টাকা। নবম পে স্কেল অনুযায়ী সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 34,500 থেকে 83,205 টাকা। এরপরে আমরা দেখব নবম গ্রেড। এই নবম গ্রেড অনুযায়ী বেসিক ছিল 22,000 থেকে 53,060 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 33,000 থেকে 79,590 টাকা। দশম গ্রেড অনুযায়ী বেসিক ছিল 16,000 থেকে 38,640 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 24,000 থেকে 57,960 টাকা। 11 গ্রেড অনুযায়ী বেসিক ছিল 12,500 থেকে 30,230 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 18,750 থেকে 45,345 টাকা। গ্রেড 12 অনুযায়ী বেসিক ছিল 11,300 থেকে 27,300 টাকা,
সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 16,950 থেকে 40,950 টাকা। গ্রেড 13 অনুযায়ী বেসিক ছিল 11,000 থেকে 26,590 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 16,500 থেকে 39,885 টাকা। গ্রেড 14 অনুযায়ী বেসিক ছিল 10,200 থেকে 24,680 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 15,300 থেকে 37,020 টাকায়। গ্রেড 15 অনুযায়ী বেসিক ছিল 9,700 থেকে 23,490 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 14,550 থেকে 35,235 টাকা। গ্রেড 16 অনুযায়ী বেসিক ছিল 9,300 থেকে 22,490 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 13,950 থেকে 33,735 টাকা। গ্রেড 17 অনুযায়ী বেসিক ছিল 9,000 থেকে 21,800 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 13,500 থেকে 32,700 টাকা। গ্রেড 18 অনুযায়ী বেসিক ছিল 8,800 থেকে 21,310 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 13,200 থেকে 31,965 টাকা। এরপরে গ্রেড 19 অনুযায়ী বেসিক ছিল 8,500 থেকে 20,570 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 12,750 থেকে 30,885 টাকা। গ্রেড 20 অনুযায়ী বেসিক ছিল 8,250 থেকে 20,010 টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 12,375 থেকে 30,015 টাকা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কোন গ্রেডে জব করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যেহেতু আপনারা ইনক্রিমেন্ট পেয়েছেন, সেই ইনক্রিমেন্ট সহ আপনাদের নবম পে স্কেলে বেসিক কত হবে, মানে পে ফিক্সেশন করার পরে আপনাদের বেতন কত হবে, সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের ভিডিওতে আপনাদের এই বর্তমান বেসিক সহ পে ফিক্সেশন করে নবম পে স্কেলে কত টাকা বেতন পাবেন সেই বিষয়টি তুলে ধরবো। আশা করছি সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন যাতে সকলেই এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারে। এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।